সরকারের জনগণের কাছে কোনো বৈধতা নেই। একদম মনে করা হয় যে সরকার এক ধরনের চাপা অসন্তোষের মধ্যে আছে এবং নানা ধরনের সংকটের মধ্যেও একই সাথে পড়েছে। একই সাথে অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক সংকট, নানাবিধ সংকট। এই কারণে জোট তাদের হঠাৎ করে জোটের সাথে বসে তারা একটা ভালো জায়গা তৈরি করে রেখেছে যাতে যে কোনো পরিস্থিতিতে সামাল দিতে পারে। এবং এর মধ্যে এমপি খুন, এর মধ্যে নানা ধরনের জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা, সমস্ত কিছু মিলে কি আসলে আপনাদের মনে হচ্ছে কিনা যে সরকার আসলেও একটু সংকটের মধ্যে পড়েছে? না, ডেফিনেটলি। দেখুন, প্রথমত সরকারের জনগণের কাছে কোনো বৈধতা নেই, এটা হচ্ছে তার প্রথম সংকটের জায়গা। এখন সরকার যতই 7 জানুয়ারি নির্বাচনকে অমুক না আসলে কি করব, আমরা তো নির্বাচন করব, আমাদের জনগণ ম্যান্ডেট দিয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলুক, জনগণের প্রকৃত কোনো ম্যান্ডেটই সরকারের নেই। এটা তার সবচেয়ে বড় ভয়। প্রতি মুহূর্তে সে এই আতঙ্কের মধ্যে থাকে। এই কারণে সারাক্ষণ ভয় দেখায় আমাদেরকে এবং ভয় দেখিয়ে শাসনটা চালাতে চায়। এখন অর্থনৈতিক সংকট এই জবাবদিহিতাহীন শাসনের ফল। আপনি যদি আমাকে সময় দিতেন আমি প্রত্যেকটা আবার বলতে পারতাম কিভাবে এখানে ব্যবসায়ী, পলিটিক্যাল লিডার, সরকারি কর্মকর্তা, এদের যে এই নেক্সাস কিভাবে বিপুল একটা ধন সম্পদ তৈরি করছেন, সেটা বিদেশে পাচার হচ্ছে, ফলে ব্যাংক ঋণ নিয়ে পাচার হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে পাচার হচ্ছে এবং এটার ফলাফলে সে রিজার্ভে পড়ছে, 13 বিলিয়নে নেমেছে। এবং আপনি একটা অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছেন। বাংলাদেশের মানে যাকে বলে নির্ভরযোগ্য অর্থনীতিবিদরা, আপনি নাম করতে পারবেন, সবাই এখন সেই সময়সীমার দিকে বলছেন। এটা কেউ বলছেন 24, কেউ 25, কেউ 26। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই জায়গাটা যাচ্ছে। এখন অর্থনৈতিক সংকট লেগে যাক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। আমরা জানি এটা সাধারণ মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হবে, কিন্তু হচ্ছে এই কারণে, যে কারণে আমরা বলছি, আমরা পরশুদিন বাংলাদেশ ব্যাংকে বলে এসেছি যে 30 জুনের মধ্যে আমরা সব ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের নামের তালিকা চাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। আমাদের যতটুকু শক্তি আছে আমরা সেই নিয়ে আমাদের দাবি, আমরা ঘেরাও আমাদের আন্দোলন করব। কিন্তু সরকার তো ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে এই নেক্সাসের কাছে বন্দী। মানে তারা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখে এবং তাদেরকে এই সুবিধা তাদের দিতে হয়, এই হচ্ছে যোগসাজশ। এখন এইরকম একটি বাস্তবতা যেখানে ন্যূনতম জবাবদিহিতা নেই, পুরো রাষ্ট্রশক্তি এক জায়গায় চলে এসছে, যার আর মধ্যে কোনো নেই। আপনি সাবেক সেনাপ্রধান, সাবেক আইজিপি, সাবেক আমলা, সব যদি এরকম অভিযোগের মধ্যে এসে পড়ে যায়, তখন আমাদের দরকার পড়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা করা। সেইখানে আপনি ভোট এবং নিজেদের ন্যূনতম প্রতিষ্ঠানগুলো, ন্যায় বিচারের ব্যবস্থা, এটা যে কত জরুরি হয়ে পড়ে, নাহলে রাষ্ট্রটাই যে হুমকির মধ্যে পড়ে। সেই কারণে আমি শেষ করি একটা যে পার্থক্যটা আমরা বলেছি যে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে বিভিন্ন জোট হয়, বিভিন্ন রকম রাজনীতি হয়, আদর্শ ভিত্তিক, কর্মসূচি ভিত্তিক। এখন একটা আছে, যেমন আমাদের মঞ্চ কিন্তু গণতন্ত্র মঞ্চ, বিএনপির সাথে আমাদের কোনো জোট নাই, কিন্তু আমরা একটা বলছি একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সবাইকে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য এবং আওয়ামী লীগকে বাধ্য করার জন্য, এই যে গণতান্ত্রিক ব্যবস্থা একটা সমঝোতায় আসার জন্য আমাদেরকে আন্দোলনে নামতে হবে। সেই আন্দোলনের লড়াইতে কিন্তু আমরা গণতন্ত্র মঞ্চ আমরা পরিষ্কারভাবে